লৌহমানব সর্দার বল্লভভাই পেটেলের জন্মদিন রাজ্যের সর্বত্র নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে। এই উপলক্ষে ব্যানার্জি পাড়া পদ্মপুকুর পাড়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের উদ্যোগে মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে প্রায় 40 জন স্বেচ্ছায় রক্তদান করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, সর্দার বল্লভভাই পেটেলের প্রচেষ্টাতেই ত্রিপুরা ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয়েছিল। আজকের দিনটি ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে খুবই স্মরণীয় দিন। তিনি বলেন, ত্রিপুরার মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর যখন মারা গিয়েছিলেন, তখন কাঞ্চন প্রভা দেবী ত্রিপুরাকে ভারত ভুক্তির জন্য তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছিলেন এবং দেখা করার জন্য অনুমতি চেয়েছিলেন, কিন্তু প্রধানমন্ত্রী কাঞ্চন প্রভা দেবীকে পাত্তা দেননি। বল্লভভাই পেটেল ছিলেন তখন উপপ্রধানমন্ত্রী। বল্লভভাই পেটেলের উদ্যোগে ত্রিপুরা ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয়েছিল। ত্রিপুরা ভারতের অন্তর্ভুক্ত না হলে বর্তমানে বাংলাদেশের অন্তর্ভুক্ত হতো বলে তিনি অভিমত ব্যক্ত করেন। বর্তমানে বাংলাদেশে যে অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেই পরিস্থিতির সম্মুখীন হতে হতো বর্তমান ত্রিপুরার জনগণকে। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ। আজকে লৌহ পুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের 150 জন্মজয়ন্তী পূর্ণতিথিতে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি। যারা রক্ত দিতে এসেছেন তাদেরকেও ধন্যবাদ, যারা নিতে এসেছেন তাদেরকেও ধন্যবাদ। আপনারা সাংবাদিক যারা বন্ধুরা রয়েছেন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। যেটা বলেছেন, আজকে আমরা যে ত্রিপুরা ভারতবর্ষের অন্তর্ভুক্ত, এটা লৌহ পুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের জন্যই আমরা আজকে ভারতবর্ষের অন্তর্ভুক্ত রয়েছি। কারণ তৎকালীন সময়ে মহারাজার মৃত্যু হয়েছিল বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের, কিন্তু ওনার ভিশন ছিল যে যখন দেশে আমরা যাতে ভারতবর্ষের অন্তর্ভুক্ত থাকি। মহারানী কাঞ্চনপ্রভা দেবী একটা কমিটি বানিয়েছিলেন যে ত্রিপুরা কোন দিকে যাবে। এর মধ্যে যতজনের কমিটি ছিল সবাই একজনকে বাদ দিয়ে সবাই বলেছিল, যেহেতু আমরা বাংলা ভাষাভাষী, ঢাকা আমাদের কাছে রয়েছে এবং সেই যাতে বাংলাদেশের সঙ্গে বা পাকিস্তানের সঙ্গে, অধুনা বাংলাদেশের সঙ্গে যাতে আমাদের অন্তর্ভুক্তি হয়। কিন্তু মহারানী কাঞ্চনপ্রভা দেবীর যে একাগ্রতার কারণে এবং সর্দার বল্লভভাই প্যাটেলের কারণে ভারতবর্ষের 500-র উপরে যে ছোট ছোট রাজ্য ছিল যেমন অন্তর্ভুক্ত হয়েছে, তেমনি আমরাও আজকে ভারতবর্ষের সঙ্গে অন্তর্ভুক্ত রয়েছি।